পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি, সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন, আপনি শুনবেন, আপনি কে এটা আজকে জানবেন। আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আমি বোকা ছিলাম, আমি নিজের ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে আমি মরে যাবো? আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। Just যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। আমি জানি। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ওই যে বললাম না, আমি একটা ইডিয়েট। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, রাগ, অভিমান, ঝগড়া এগুলোকে উচ্চ রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? একটা ক্লোজার দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। নেহা, আমি কখনো প্রেম করিনি, এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করিনি। ক্যাম্পাসে থাকতে আমার খুব নাম্বার ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি, সাহস হয়। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে। সেই পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকে।